হ্যাঁ, তুমি কি মজা করছো? ওপরে নিয়ে এসো। আমি খুব খুশি। তোমার এই হারানো দেখে আমাদের খুব খারাপ লেগেছিল, অনেক হারিয়েছি। সেই জন্য ওরা এখানে আসছে, আর ওরা এখানে আসছে তোমাকে স্টারবাকস প্রোভাইড করার জন্য। কি? হ্যাঁ ঠিকই, চ্যালেঞ্জের বাকি সময়টা স্টারবাকস উপভোগ করতে পারবে অ্যালিসন, সেটা এখানেই। আর একটা বারিস্টা। হ্যাঁ ঠিকই, বারিস্টা। চলো ভাই, হ্যাঁ। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, তো আমার নাম জোজায়া। আমি আলিসন। এই বারিস্টা চ্যালেঞ্জের প্রত্যেকটা দিন এখানে থাকতে চলেছে। এবার আমি এটা খাবো Oh my এই God. প্ল্যাটফর্মে। তুমি মনে হচ্ছে এবার পাগল হয়ে যাবে। থ্যাংক ইউ। কিন্তু অ্যালিসনের মতো তোমাদেরকে 100 ফুট উপরে উঠতে হবে না। এই দারুণ কফি পেতে চাইলে তোমাদের লোকাল স্টারবাকসে চলে যাও, এটার স্বাদ অসাধারণ। একটা জিনিস বলতে চাই, এক সেকেন্ড দাও, আমি চাই তুমি এই হেডফোনটা পরে নাও। আর নোলান, এদিকে একটু এসো। ঠিক আছে, আমি চাই তুমি ওর কানের সামনে খুব জোরে চিৎকার করো, যাতে ও আমাকে শুনতে না পায়। এই কেমন আছো বলো? নোলান, চিৎকার করো, করে যাও। এই ভিডিওটা স্পন্সর করেছে স্টারবাকস। লিটারালি শূন্যেই আমরা স্টারবাকসকে পেয়ে গেছি। আর এই যে আরেকটা জিনিস, ওরা একটা $50,000 গিফট কার্ডও দিয়েছে। এটা এখনো পর্যন্ত গিভ অ্যাওয়ে করা সব থেকে বড় গিফট কার্ড। যদি ও খুঁজে পায়, এটাকে রেখে দেবে, আর যদি না পায়, তুমি পেয়ে যাবে $50,000 গিফট কার্ড। আমরা এটাকে এখানে রেখে দেবো, এই ক্রেটটার পেছনে। ও গিফট কার্ডের ব্যাপারে কিছুই জানে না, কোনো ধারণাই নেই। এবার তুমি ওকে বলবে কিনা দেখে নাও। থামো 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 থামো। ঠিক আছে অ্যালিসন, এটা একটু দেখো, দেখো কে কল করেছে। ও মাই গড। কেমন আছো? আমি এখান থেকে বেরিয়ে তোমায় সব বলবো। খুব ভালো নয়, খুব ভালো নয়। দেখো, একটা ছোট্ট বিষয় আমি তোমায় কিছু বলতে চাই। ও গড। এই প্ল্যাটফর্মের মধ্যে একটা গিফট কার্ড আছে স্টারবাকসের, যেটা $50,000। তুমি যদি না পাও, তাহলে ওটা আমি পাবো। না, তুমি এই প্ল্যাটফর্মটা অনেক ছোট করে দিয়েছো, তাই আমার পক্ষে সহজ হচ্ছে। আরে আমি কি এই আইপ্যাডটা নিতে পারি? না, আরে ঠিক আছে, যাই হোক, স্টারবাকস নিয়ে মজা করো। ও মাই গড। এখানে আর বেশি কিছু দেখার মতো নেই। জানি না এই জিনিসটা কোথায় থাকতে পারে। আমি এখানে সারাক্ষণ ছিলাম, কোথায় লুকিয়ে রাখতে পারে জিনিসটা? এই তো আমি খুঁজে পেয়ে গেছি। সরি অ্যাঙ্গাস, তদন্ত শুরু হলো আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে এই গিফট কার্ডটা আমার। আমি এখন ভীষণ খুশি আর খুব এক্সাইটেড, কারণ এটা একটা গেম চেঞ্জার। অ্যালিসন কফির শক্তি পাবার পরে ও তৈরি হয়ে গেল পরের বেলুনটা ফাটানোর জন্য। এই জায়গায় এসে দাঁড়িয়ে আমি জানি কি করা উচিত। বেলুনটাকে ভালো করে দেখতে হবে আর সতর্ক থাকতে হবে, কারণ একটা সময় পর চোখ ধাঁধিয়েও যেতে পারে। আরে ভাই, এটা কি হলো? এটা খারাপ, এটা একদমই ঠিক হলো না। এর মধ্যে যতগুলো পিস আছে তার মধ্যে আমার এটাই বেস্ট মনে হচ্ছে। এটা মিথ্যে কথা বলা হবে যদি বলি এখন আমি আপসেট নই। এই প্যানেলটা ফেলে দিয়ে আমার সত্যি খুব অসুবিধা হতে চলেছে, কারণ যদি আমি ভুলে যাই যে ওই প্যানেলটা নেই আর আমি দাঁড়িয়ে একটু পেছনের দিকে যদি যাই, ও খেলা শেষ। এই শেষ কয়েকটা দিন আরো কঠিন হতে চলেছে, বিশেষ করে অ্যালিসন যদি বেলুনগুলো মিস করতে থাকে। আর 3 দিন বাকি, ভাবতেই অবাক লাগছে। আমার এখানে সকাল 9টা অবধি দাঁড়াতে হবে। আমি জানি আমার শট ভালো নয়, কিন্তু খুব একটাও খারাপ নয়। আশা করি ব্যারিস্টা একটা কোট নিয়ে আসবে, কারণ আমি ওকে বলেছিলাম ওপরে খুব ঠান্ডা। ও ও না না, একদম না। এটা আমি কি করলাম? আমি তৈরি ছিলাম না। আমি বসে বসে কি করছিলাম? হাতে বউ ছিল না। এটা প্রথমবার হলো আমি বেলুনের দিকে শট করলাম না। এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা বউ ধরে রাখা আর বেলুনের দিকে তাকিয়ে থাকা খুব অস্বস্তিকর, খুব বিরক্তিকর। আমার আরো কনফিডেন্ট থাকা উচিত, কিন্তু আমার মনে হচ্ছে আমি বেলুনটাকে হিট করতে পারবো না। আমি এখান থেকে বেরোনোর পর মনে করব আমি খুব ধৈর্যশীল, অনেকটাই। ও শুট শুট করতে হবে, এক্ষুনি করতে হবে। এমনি ছুড়ে দিই। যেভাবে অ্যালিসন তার ফ্লোর হারানোর দিকে এগোচ্ছে, ও হয়তো 29তম দিনে পড়েও যেতে পারে। রিলোড করার সময় ছিল আমার। আচ্ছা, মানে আমি
এটা আর এই মুহূর্তে এসে মনে হচ্ছিল ও যেন সত্যি হাঁটতে শুরু করে দিয়েছে। যত সময় যাচ্ছে আমি তত হারতে থাকছি। আমি অ্যাঙ্গাসকে যা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছি, চ্যালেঞ্জগুলো ফেল করছি, কারণ আমি এই বেলুনগুলো শুট করতে পারছি না। আমি এরকম আগে করতাম, আর এখন আমি পরিশ্রম করি, তাই অ্যাঙ্গাসের থেকে আমি বেটার নই। আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি। আমার খুব ভালো লাগছে, এটা আমার শেষ দিন এখানে। বেলুনের দিকে তাকিয়ে থেকেই দিন কেটে গেল। অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল, কারণ আরেকবার মিস করলে চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। শুধু তাই নয়, বরং এটা ছিল তার বিনোদনের একমাত্র মাধ্যম। কালকের দিনে আমি নিচে যাব, শেষমেশ আবার আমি বাড়ি যাব, গাড়িতে চড়বো, ভালো খাবার খাবো। অ্যালিসন, জিমি এখানে কেন? দাঁড়াও, তীরটা যেন আমার দিকে ছুড়ো না। তুমি আমাকে মারতে চাইছো? ওয়াও, তোমার কাছে জায়গা তো ক্রমশই কমছে। ফাইনাল বেলুনটা রিলিজ করার পরে তোমার জন্য একটা টুইস্ট আছে। আমি জানতাম তুমি এটা করবে। এই নোলান, কি? বেলুন ছেড়ে দাও। ও কি হিট করতে পারবে? না, হাওয়ায় ওটা ঘুরে গেল। যেহেতু তুমি মিস করেছো, এগুলোর আর কোনো দরকার নেই। মনে করো 15তম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গেছিল। একদম একদম আমার মনে যদি আছে। আমি তোমাকে বলি এই 24 ঘন্টার মধ্যে টাইমার শুরু করে দাও, আমি আবার ওটা ফিরিয়ে আনবো। আর যদি তুমি ওটা পেরোতে পারো আর ফিরে আসতে পারো, তোমার প্রাইস পুল আমরা ডাবল করে দেব। ভাই, আমি জানি এটা তুমি করবে। কিন্তু যদি অ্যাঙ্গাসের মতো তুমি পড়ে যাও, না 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 না, তাহলে তুমিও সবকিছুই হারাবে। আমি জানতাম তুমি এটা করবে। তোমার $2.5 লাখ নিশ্চিত রয়েছে। হ্যাঁ, নাকি ব্যালেন্স বিমের উপরে সবকিছু বাজি রাখবে, যেটাকে তোমার সহজ বলে মনে হচ্ছে, আর জিতে নেবে $500,000? আমি ভেবেছিলাম নিশ্চিন্ত হয়ে যাব এরপর, কিন্তু আবার চিন্তায় পড়লাম। হ্যাঁ, এটা তো আগের থেকেও খারাপ। কাল তোমার সাথে দেখা হচ্ছে $500,000 সিদ্ধান্তের জন্য। চলে যাচ্ছে। ঠিক আছে, আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমার ইগো বলছে যে আমি এটা পারবো, আর এটা আমার জীবনের সবচেয়ে দ্রুত রোজগার করা হবে। এটাই আর কি। কালকে আমার একটা বড় দিন, একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় সিদ্ধান্ত। তাই আমি এখন ঘুমাতে যাচ্ছি। গুড নাইট বন্ধুরা। অ্যালিসন, চোখ খোলো, পিছন ঘুরে দেখো, তোমার বন্ধুকে এনেছি। ও ফিরে এসেছে। কেমন আছো? ও, তোমাকে দেখে খুব এখানে ভালো লাগলো। একজনের থাকার জন্য অনেক জায়গা আছে। হ্যাঁ, এটা অনেক। দারুণ। আমাকে দেখে অবাক হচ্ছ? তুমি লাল পরে আছো, আমি চিনতে পারছি না। অ্যালিসন, আমি তোমায় খুব মিস করেছি। আর ওদিকটা একবার দেখো, ওই যে হ্যাঁ, ওখানে থাকা $2.5 লাখ 10 মিনিটের মধ্যে তোমার প্রাইস পুলে অ্যাড হয়ে যেতে পারে। তুমি কি ভাবছো বলো? সত্যি বলতে আমি জানি না। তোমায় যেটা করতে হবে সেটা হলো ওই চেকটা নিয়ে আবার ফিরে আসতে হবে। আমি জানি এটা একদম পছন্দ নয়, কিন্তু আমার ইগো বলছে আমি এটা পারবো। ও যখন পড়ে গেছিল তুমি বলেছিলে ক্লিপটা একবার চালাও। আমার মনে হচ্ছে আমি এটা পারবো। তুমি বলেছিলে পারবে। আমি জানি এটা জানি। তুমি বলেছিলে এটা তুমি সহজ। ওটাকে কঠিন করে দিয়েছিলে। এটা সত্যি কঠিন, আমি বলছি তোমায় এটা সত্যি কঠিন। আচ্ছা। কিন্তু তুমি এটা করবে কি করবে না সেটা আমি বলবো না, ঠিক আছে? না, এটা খুব বড় সিদ্ধান্ত। তুমি অনেকটাই দূরে এসছো। আমি কি এখানে দাঁড়াতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত। ঠিক এই কারণেই আমি নিয়ে এসেছি তোমার ভাইদেরও। না, তুমি ওই যে এটা ওখানে কেন দাঁড়িয়ে। করলে? তোমাদের কি মনে হয় ও $2.5 লাখ জন্য ব্যালেন্স বিমটা পার করতে পারবে? এ তোর যদি মনে হয় তুই পারবি তাহলে করে ফেল। ঠিক আছে, আগে আমাকে বিমে দাঁড়াতে দাও। ও ও কি এটা সত্যি পারবে? শোনো, এটা করার সময় তুমি এটাকে সহজ মনে করো। ও, বিশ্বাসই হচ্ছে না, দাঁড়ালাম। তোর যদি মনে হয় তুই এটা করতে পারবি তাহলে তুই করে ফেল। ভাই, আমি কি একটা আমন্ড লাটে পেতে পারি? আমি জানি না এটা পারবো কিনা। ঠিক আছে, এবার আমি যাব, এবার আমি যেতে চাই। তুমি এটা করতে চাও? আরে আমি কাঁদছি কেন বলো তো? কেঁদো না, কেঁদো না। তুমি এটা পারবে, আমি বিশ্বাস করি। তুমি যেটা বলছো তুমি সেটা পারবেই, করে দেখাতে পারবে। তবে পড়েও যেতে পারো। ভাই, আমি জানি না। 30 দিন এখানে উপরে কাটিয়ে ও এখানে অনেক কিছু পেয়েছে, আবার হারিয়েছে, কিন্তু ওকে একবারও কাঁদতে দেখিনি। যখন আমি পড়ে গেছিলাম তখনও তুমি কাঁদোনি। এটাতে দুঃখ বেশি কি করে হয়? এটা কি আমি ভুল করলাম? হ্যারিসন, তোর সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন আছে। শুরু থেকেই আমি বলে যাচ্ছিলাম এই চ্যালেঞ্জটাকে আমি শেষ অবধি করতে চাই। বুঝলে কি বললাম? হ্যাঁ ভাই। আর আমার মনে হচ্ছে হয় খালি হাতে না হলে ভর্তি হাতে বাড়ি ফিরবো। এটাই তো আসল নিয়ম। আমি যদি এই বিমের ওপর দিয়ে হেঁটে যাই আর পড়ে যাই, আমি তাহলে খালি হাতেই বাড়ি ফিরবো। আমি হেরে যাব,
হেরে যাব আমি। কিন্তু একবার ভাবো এটা কতটা ভালো হবে যদি গোটা বিশ্বের সামনে তুমি একবার বলো আমি পারবো, আর এটা করে ফেলো আর জিতে ফেলো, আর যদি ফিরে আসতে পারো তাহলে সেটা গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় গর্বের বিষয় হবে। এটা সত্যিই দারুণ। হ্যাঁ, সবার সামনে। উফ, আমি ভাবতেও চাই না আমি করতে পারবো। বিমের দিকে তাকালেই মনে হবে আমি পারবো না। অ্যালিসন একটা সিদ্ধান্ত জানতে চাই, তুমি কি $2.5 লাখ নিশ্চিত প্রাইজ নিয়ে বাড়ি ফিরতে চাও, আর $50,000 স্টারবাকস গিফট কার্ড, নাকি সবকিছু বাজিতে রাখবে ওই ওখানে রাখা পুরো $2.5 লাখ জন্য? কি করবে? আশা করি পারবো। নোলান, চেকটা ধরো। এই তো এখানে। যদি তুমি ওকে চেকটা ফেলে দিতে বলো তাহলে ডিলটা তোমার হাত থেকে চলে যাবে, তোমার $2.5 লাখ পড়ে যাবে, আর তুমি বাড়ি ফিরে যাবে ওই $2.5 লাখ নিয়ে, $50,000 স্টারবাকস গিফট কার্ড নিয়ে। তার থেকে একটুও বেশি নয়। তাহলে তোমার উত্তর কি? নোলান, তুমি চেকটা ফেলে দাও। তুমি নিশ্চিত? আমি কি? সত্যি বলছি, ফেলে দাও ওটা। ফেলে দিলাম তাহলে। ঠিক আছে, ওই যে $2.5 লাখ চেকটা নিচে পড়ে যাচ্ছে, তার মানে তুমি অফিসিয়ালি জিতে গেছো ওখানে রাখা $2.5 লাখ। কনগ্রাচুলেশন। কিন্তু আমরা সবাই জানতে চাই, ও কি ওখানে গিয়ে ফিরে আসতে পারতো? আমি যেন পড়ে যাই। মনে হচ্ছে ও পেরে যাবে। এটা এমনি করা হচ্ছে যদি ও পেরে যায়। আমি ওকে কিচ্ছু দেবো না, শুধুমাত্র ওই অর্থটাই পাবে। ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে। ও মাই গড। ও ও ও তুমি পারবে। সতর্ক থাকো। আমার নিজের কথা মনে পড়ছে। এখানেই অ্যাঙ্গাস পড়ে গেছিল। আমি খুব ভালো ভাই। সিদ্ধান্ত নিয়েছি, খুব ভালো সিদ্ধান্ত ও নিয়েছি। খুবই লাকি যে ও আমার অফারটা নিল না। তার কারণ হলো আমি আমার ইগোকে সরিয়ে রেখেছি, না হলে আমি আজ হেরে যেতাম। তারপর আমার আফসোস হতো, আমি বসে বসে কাঁদতাম, আর এটা একদম ঠিক হতো না। তার বদলে আমি হাসছি, আর এখন জিতে বাড়ি ফিরছি। আর এর সাথেই অ্যালিসন জিতে নিল পুরো $2.5 লাখ। খুব ভালো। ও মাই গড। সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দাও, এই ভিডিওটা দারুণ ছিল।